নমস্কার। আজকের ভিডিওতে আমি রহরা রামকৃষ্ণ মিশনের নমুনা প্রশ্নপত্র বইয়ের বাংলার 5 নম্বর সেট নিয়ে আলোচনা করব। চলো দেখে নিই। একের দাগে বলেছে, দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও। তো 4টে আছে, 1.5 করে নাম্বার, 6 নাম্বার আছে। কয়ের দাগে ভারতের জাতীয় ফুল কোনটি? তাহলে উত্তর লিখব, ভারতের জাতীয় ফুল পদ্ম। পূর্ণ বাক্যে বলেছে, তো প্রত্যেকটা পূর্ণ বাক্যে লিখতে হবে। নেক্সট, কার্তিকের বাহনের নাম কি? কার্তিকের বাহনের নাম ময়ূর। গয়ের দাগে কোন পাখির নাম নিশাচর? তাহলে উত্তর লিখব, পেঁচার নাম নিশাচর। ঘয়ের দাগে তোমার কাকা তোমার বাবার কে হন? উত্তর লিখব, আমার কাকা আমার বাবার ছোট ভাই হন। নেক্সট, বাক্য রচনা করো। ক, ভাগ, আমি সব কিছু ভাগ করে খাই। নেক্সট, ভাগ্য, সকলের ভাগ্য সমান নয়। বাক্য রচনা যেটা দিয়ে দেবে সেই শব্দের তলায় আন্ডারলাইন করবে। নেক্সট, ছবি, ছবি আঁকতে রং লাগে। নেক্সট, কলম, আমি কলম দিয়ে লিখি। তোমরা তোমাদের মতো বাক্য রচনা লিখতে পারো, আমি একটা দেখিয়েছি, তোমরা তোমাদের মতো লিখবে। 3 দাগে ভুল বানানগুলি ঠিক করে ছড়াটি লেখো। প্রথমে ভুল বানানগুলো ঠিক করতে হবে, ঠিক করে ছড়াটি আবার পুনরায় লিখতে হবে, লেখার জন্য জায়গা থাকবে। তো চলো দেখি। কি দেখো, চয়ে দীর্ঘইকার ল, চিল আছে, তো চিল বানান কি? চয়ে হস্যই ল, চিল। তারপরে কি ভায়া, দেখো ভয়াকার অন্তস্থায়কার ভায়া, ঠিক আছে। আ কয়াকার তালবস্যকার তয়কার আকাশেতে, ঠিক আছে। দেখো দয়াকার দন্তনায়কার ডানা, ঠিক আছে। ময়কার লয়কার মেলে, ঠিক আছে। ওরে, ঠিক আছে। তাহলে এখানে একটাই ভুল আছে, চিল। তারপর দেখো দয়রা ফলা হস্যয় দ্রি পেটকানো শয়টায় যুক্ত হস্যয় টয়কার দৃষ্টিটা, তো এটা কি ভুল আছে? তো দৃষ্টিটা কি দয়েরই হবে, পেটকানো শয়টায় হস্যয় টয়কার হবে, দয়রা ফলা হস্যটা হবে না, তাহলে এটা ভুল। তাহলে দাগ আছে দিলাম। তারপর দেখো আছে, ঠিক আছে। তার মাটিতেই পড়ে, দেখো এখানে মাটিতেই বানানটা ভুল আছে, ময়াকার টয় দীর্ঘইকার তয়কার হস্যই দিয়েছে, মাটিতেই দিয়েছে, তো মাটিতেই বানানটা কি হবে? ময়াকার টয় হস্যয় তয়কার হস্যয়। তারপর দেখো দীর্ঘইকার দন্ত নয়দায় যুক্ত হস্যু রয় ইন্দুর, তো এখানে বানানটা ভুল আছে, ইঁদুর বানান কি হবে? হস্যই চন্দ্রবিন্দু দয় হস্যু বায়ু শূন্য র। তারপর তালবস্যাকার প, সাপ, ভুল আছে, সাপ বানান দন্ত সহায়কার প, সাপ। নেক্সট দেখো গিরগিটি, গয় দীর্ঘইকার র, গয় দীর্ঘয় টয় হস্যয় গিরগিটি, এটাও ভুল আছে, গয় হস্যয় র, গয় হস্যয় টয় হস্যয় গিটি। ছুঁচো, ছয় চন্দ্রবিন্দু হস্যু চয়কার, ছুঁচো, এটা ঠিক আছে। ব্যাং, বয়জা ফলাকার হসন্ত, এইটা দেখো ভুল আছে, হসন্তটা হবে না। তারপর দেখো পয়কার লয়কার পেলে। ছো, ছয় চন্দ্রবিন্দু কর ছো, ঠিক আছে। মেরে, ময়কার রয়কার, ঠিক আছে। নিয়ে, দন্তনায়সা অন্তস্থ নিয়ে, বসে, ব দন্তস্বয়কার হবে, দেখো তালবস্যা দিয়েছে, তো এটা ভুল আছে। গাছের মগ ডাল, এটা ঠিক আছে। তাহলে যে বানানগুলো আমি ভুল আমি পাশে এখানে লিখে দিয়েছি, তো আমার এখানে জায়গা নেই বলে আমি পাশে লিখে দিলাম। তোমরা কি করবে, খাতায় যখন করবে তাহলে এই বানানগুলো পুনরায় লিখে পুরো ছড়াটাই আবার লিখবে। নেক্সট দেখো 4 দাগে সাজিয়ে শব্দ তৈরি করো। তালবস্য বয় দীর্ঘইকার বয় শূন্য র, রয়কার, তো এটা সাজালে কী হবে? বয় দীর্ঘইকার রয়কার তালবস্যয় বয়ে যুক্ত বয় শূন্য র, বীরেশ্বর। নেক্সট দেখো লয়াকার বয় হস্যয় ক্ষয় মধ্যে দীর্ঘইকার তালবস্যয়কার, তো এটা সাজালে কী হবে? বয় হস্যয় তালবস্যয়াকার বিশাল ল, লয়াকার ক্ষয় মধ্যে দীর্ঘকার বিশালাক্ষী। নেক্সট ময় হস্যয় রয় হস্যু ম ভয় দীর্ঘইকার, সাজিয়ে লিখলে কী হবে? পাবো মরুভূমি, ম রয় হস্যু ভয় দীর্ঘকার ময় হস্যয় মরুভূমি। নেক্সট বর্গীয় জ ল ভয়স্যু বয়াকার, সাজিয়ে পাবো বর্গীয় জ বয়াকার জবা ভয়স্যু ল ফুল। তো দেখো কয়রি রয়াকার ইয় পেটকানুশয়ে ম, সাজালে কী পাবো? রয়াকার ম কয়রি পেটকানুশয়ে ইয় যুক্ত। নেক্সট
5 দাগে সাজিয়ে বাক্য গঠন করো। তো বাক্যগুলো এলোমেলো আছে, তাকে সাজাতে হবে, সাজিয়ে আবার পুনরায় লিখতে হবে। দেখো, ডালা ফুলে শিউলি ভরল, ডালা ফুলে শিউলি ভরল, সাজিয়ে পাবো শিউলি ফুলে ডালা ভরল। নেক্সট, রাখি ভরে ওই কৌটো মৌরি, রাখি ভরে ওই কৌটো মৌরি, সাজালে পাবো ওই কৌটো ভরে মৌরি রাখি। নেক্সট, করে দিন সারা খেলা রাখাল, করে দিন সারা খেলা রাখাল, সাজালে পাবো রাখাল সারাদিন খেলা করে, রাখাল সারাদিন খেলা করে। নেক্সট, দুমুঠো ঠিক জুটে অন্ন যায় খাবার তার দুবেলা, দুমুঠো ঠিক জুটে অন্ন যায় খাবার তার দুবেলা, সাজিয়ে পাবো তার, এখানে চন্দ্রবিন্দু হবে, তারাও, তার দুবেলা দুমুঠো খাবার অন্ন ঠিক জুটে যায়, তার দুবেলা দুমুঠো খাবার অন্ন ঠিক জুটে যায়। নেক্সট দেখো 6 দাগে, ছড়াটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো। তো আমি আগেই বলেছি এরকম বোধ পরীক্ষণ একটা থাকে, তাতে ছড়া থাকতে পারে, কবিতা থাকতে পারে, বা গল্প থাকতে পারে, বা সহজ পাঠের পড়াও থাকতে পারে। তো এখানে 4 নাম্বারও থাকতে পারে, 5 নাম্বারও থাকে, 6 না, এখানে দেখো 6 নাম্বার আছে, একটাতে 1.5 করে নাম্বার, 4টে প্রশ্ন আছে। 6টিকে বারবার তোমরা পড়বে, 2-3 বার পড়ে নেবে। রায়চরণের খুড়ি 60 বছরের বুড়ি, তো আমি পড়ছি, দেখো, রায়চরণের খুড়ি 60 বছরের বুড়ি, তাহলে কার খুড়ি বলেছে? রামচরণের খুড়ি 60 বছরের বুড়ি। আমড়াতলায় বসে চিবায় ফুটকড়াই আর মুড়ি, ফোকলা দাঁতে হেসেই খুন গায়ে দিলে সুরসুরি, ফোকলা দাঁতে হেসেই খুন গায়ে দিলে সুরসুরি। কয়ের প্রশ্ন কি বলেছে? 60 বছর বয়স কার? প্রথম লাইন আছে, দেখো, রামচরণের খুড়ি 60 বছরের বুড়ি, তাহলে কার? রায়চরণের খুড়ির 60 বছর বয়স, তাই লিখবো 60 বছর বয়স রায়চরণের খুড়ির। নেক্সট, মুড়ি কোথায় বসে খায়? পরের লাইন দেখো, আমড়াতলায় বসে চিবায় ফুটকড়াই আর মুড়ি, তাহলে কোথায় বসে খায়? আমড়াতলায়। উত্তর লিখবো মুড়ি কোথায় জায়গায়, উত্তর লিখবো আমড়াতলায় বসে খায়। গয়তে, বুড়ি কখন হাসে? দেখো শেষের লাইনে, ফোকলা দাঁতে হেসেই খুন গায়ে দিলে সুরসুরি, তাহলে গায়ে যখন সুরসুরি দেওয়া হয় তখন কি হয়? হাসে। লিখবো বুড়ি কখন হাসে, তাহলে লিখবো বুড়িকে সুরসুরি দিলে হাসি। দাঁতগুলি কেমন? দেখো নেক্সট শেষের লাইনে আছে ফোকলা দাঁতে, মানে দাঁতগুলো কি? ফোকলা, তাহলে লিখবো দাঁতগুলি ফোকলা। নেক্সট দেখো 7 ক, ফ এর আগের দুটি ও পরের দুটি অক্ষর লেখো। তো ফ এর আগের দুটি অক্ষর লিখবো দন্তান্ন প, এবং ফ এর পরের দুটি অক্ষর লিখব ব ও ভ। নেক্সট 7 খ, অক্ষর যোগে শব্দ তৈরি করো। ট দিয়ে দিয়েছে, তখন ট দিয়ে কি লিখবো? শব্দ টক, ও দিয়ে লিখবো ওল। তো এগুলো তোমরা তোমাদের মতো লিখতে পারো। দেখো 8 দাগে, অমিল কথাটি লেখো। অমিল মানে যে শব্দগুলো দেওয়া থাকছে বা কথাগুলো তার সঙ্গে যেটা মিলবে না সেটাই অমিল, বাকিগুলো দেখবে সব মিলে যাবে, একটা থাকবে যেটা ওই দলের সঙ্গে মিলবে না, তো সেটাকেই তুমি বেছে নিয়ে পাশে লিখবে। দেখো 8 কয়ের দাগে, হস্যই ঝ রি হস্যৌ, তো দেখো সবগুলো কি আছে? স্বরবর্ণ আছে, আর ঝটা কি? ব্যঞ্জন বর্ণ, তাহলে এটা কি? আলাদা, পাশে লিখবো ঝ। নেক্সট ক্ষয়ের দাগে, 5 টাকা 6 9, দেখো 5 কি? সংখ্যা, 6ও সংখ্যা, 9 সংখ্যা, টাকাটা কি? আলাদা, তা 3টে সংখ্যা, একটা কি? টাকা, তাহলে এটা আলাদা, তাই পাশে লিখবো টাকা। গয়ের দাগে, বানর বাঘ গরু কচ্ছপ, বানর বাঘ গরু কচ্ছপ, সবগুলো দেখো ডাঙায় থাকে, কচ্ছপ কি? জলে থাকে, তাহলে এখানে লিখব কচ্ছপ। ঘ, বই জল
কলম, পেন্সিল। বই কি পড়ার জিনিস, কলম কি পড়াশোনার, পেন্সিল এগুলো কি পড়াশোনার কাজে লাগে। আর জলটা কি খাবার কাজে লাগে, তো জলটা কি আলাদা, বাকি সব পড়াশোনার কাজে লাগে, তো লিখব জল। নেক্সট দেখো, বাবা, মা, ঠাকুমা, মামি। বাবা, মা, ঠাকুমা, মামি। দেখো এখানে কি বাবা কি ছেলে, পুরুষ এখানে, আর মা, ঠাকুমা, মাসিরা কি মেয়ে, তাহলে কি আলাদা, বাবা আলাদা, বাকি তিনজনেই মেয়ে, তাই লিখব বাবা। তো আজকে 4 নাম্বার সেট হলো। পরের ভিডিওতে আমি 5 নাম্বার ভিডিওটা আবার নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ও শেয়ার করবেন। আর কী ধরনের ভিডিও পেতে চান তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।